এত চিন্তা করছিস কেন? একটু শান্ত হয়ে বস। চিন্তা হবে না বল? ফিরকি রেজাল্টটা যে কি হলো এখনো অবধি তো কোনো খবরই পেলাম না। জানের জন্য চিন্তা হচ্ছে না এমনটা নয়, কিন্তু আমার কথা মিলিয়ে নিস, আমাদের জান উচ্চ মাধ্যমিকে দারুণ রেজাল্ট করবে। তুই দেখ না, এই আমাদের এই তল্লাটে জানের সাথে লেখাপড়ায় টেক্কা দিতে পারে এমনটা কে আছে? ওর দিদিমণি স্যাররাও তো বলে ওর রেজাল্ট নিয়ে কোনো চিন্তার কারণ নাই। তুই শুধু ভগবানকে ডাক লক্ষ্মী, যাতে আমরা খুব তাড়াতাড়ি ফিরকি রেজাল্টের খবরটা পাই। যেদিন থেকে ওই রেজাল্ট বেরোনোর খবরটা পেয়েছি আমি শুধুই ভগবানের নাম করছি। আমার মেয়েটা তো এই লেখাপড়ার জন্য কম কষ্ট করেনি। আমার মনটা খুব কু ডাকছে রে। কু ডাকছে কেন? জানিস তো কেমন দিন রাত এক করে সেই পরীক্ষার জন্য নিজেকে তৈরি করেছে। এখন যদি সে ভালো রেজাল্ট না করতে পারে, এই রেজাল্টের ওপর অনেক কিছু নির্ভর করছে। সে অনেক বড় মানুষ হতে চায়, আমার সব স্বপ্ন সে পূরণ করবে। কেমন দিন রাত এক করে অমানসিক পরিশ্রম করে সে তৈরি হয়েছে। এখন সে যদি রেজাল্ট ভালো না করতে পারে খুব ভেঙে পড়বে রে। আমি ফিরকিকে সামলাবো কেমন করে বলতো? তুই চিন্তা করিস নি লক্ষ্মী, এরকম কিচ্ছু হবে না। আমার চিন্তাটা আসলে অন্য জায়গায়। ছেলেমেয়েরা বড় হলে মা বাবারা তাদের পড়াশুনোর দিকে নজর দেয়, কিন্তু আমি তো সেরকম কিছুই করতে পারিনি রে। ওই একটা টিউশনিতে সে মাধ্যমিক পাস করেছে। উচ্চ মাধ্যমিকের মতো বড় ক্লাসে যখন ছেলে মেয়েদের আলাদা আলাদা বিষয়ের জন্য আলাদা আলাদা মাস্টার থাকে, সেখানে আমার ফিরকির ওই দুটো টিউশনি, সেটাও আবার ফিরকির নিজের বৃত্তির টাকায়। এত কিছুর পরে সে যদি ভালো রেজাল্ট না করতে পারে, মা হয়ে আমি যে ছোট হয়ে যাব। তোরা তো জানিস সেই কোন ছোটবেলা থেকে হাজার অপমান সহ্য করে আসছি লেখাপড়ার জন্যে। মুখ ঢাকছো কেন? হ্যাঁ, একদম ভেতরে যাবে না বলে দিচ্ছি। ও দাদা, আমায় একটিবার ভেতরে ঢুকতে দিন। একদম ভেতরে ঢুকবে না। ও দাদা, আমায় যেতে দিন দাদা। খবরদার বলছি। আর এক পায়ে গলে কি সাহস, মুখ ডেকে হুড়মুড় করে ঢুকে পড়ছে। এই, তোর মতলবটা কি শুনি? না 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 দাদা, আমার কোনো রকম খারাপ উদ্দেশ্য নেই। আমি আমার ওই মেয়েটাকে স্কুলে ভর্তি করবো, ওই জন্য ফর্মটা নিতে এসেছি। আমায় একটু ভেতরে যেতে দিন দাদা। ইয়ার কি হচ্ছে? হ্যাঁ, ফের মিথ্যা কথা। কম তুলবে না আরো কিছু? এই, ভালো ভালো এখান থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। ও দাদা, আমার কথাটা একটিবার আপনি শুনুন। বেরো বলছি। এই শোন, এখানে না মানুষের বাচ্চারা পড়াশোনা করে, এখানে হিজড়ের বাচ্চারা পড়ে না। ভালো কথা বলছি, ভালো ভালো এখান থেকে বেরিয়ে যা, বেরো এখান থেকে। না না দাদা, আমার মেয়ে আর পাঁচটায় স্বাভাবিক বাচ্চার মতোই, আপনি ভুল করছেন। ও দাদা, আপনার পায়ে বলছি দাদা, একটা বারের জন্য আমি ভেতরে যেতে দিন। এই, ছুবি না, ছুবি না, ওঠ বলছি, ওঠ। এখানে হতে দিয়ে পড়ে থাকলে কিন্তু কিচ্ছু হবে না বলে দিচ্ছি, বেরো এখান থেকে। মায়ের মন তো, তাই 7-5 চিন্তা তোর মনে ভিড় করছে। কিন্তু আমরাও তো ছোট থেকে ফিরকিকে দেখছি। এই যে বললি না রাত দিন এক করে পড়াশোনা করেছে ফিরকি, এর ফল ও ঠিক পাবে, দেখিস। তোর সততার দাম তুই পাবি। ওই বহুচেরার ওপর ভরসা রাখ, দেখবি ওই তোর সব ঠিক করে দেবে। আমার জীবনে অনেক ঝড় ঝাপটা এসেছে,
কিন্তু কোনোদিন আমি তোমার উপর থেকে ভরসা হারাইনি। ছোট থেকে আমার জীবনে যা কিছু না পাওয়া, সে নিয়ে কোনোদিন আমি তোমার কাছে অভিযোগ করিনি। আমি মেনে নিয়েছি ওটা আমার ভাগ্যের লিখন। কিন্তু আজ একজন মা তোমার কাছে প্রার্থনা করছে, আমার জীবনে যা কিছু না পাওয়া আমি সব আমার ফিরকির মধ্যে দেখতে চাই। ওকে তুমি বঞ্চিত করো না ঠাকুর। আমার এই অভিশপ্ত জীবনের ছায়া ওর ওপর যেন না পড়ে। ওকে ওর পরিশ্রমের দামটা দিও। মা, জান, তোর রেজাল্ট কেমন হলো? হ্যাঁ ফিরকি, রেজাল্টটা কি হলো বল না মা, কেমন হয়েছে তোর রেজাল্ট? বল না ফিরকি। বল না, চিন্তায় তোর মায়ের হাত পা ঠান্ডা হয়ে গেছে। মা, আমি পরীক্ষায় টপ করেছি। ফার্স্ট হয়েছে তোমার ফিরকি। কারো কাছে নই আপন, কেবলই যুদ্ধ যাপন, শুধু খুচরো গুনে পুড়ে যাওয়া মন। আমি আমার কাছে ধাঁধা, ছিটেছে রোজ গায়ে কাদা, তবু বয়ে বেড়াই মিথ্যে এ জীবন। না পাওয়া ইচ্ছেগুলো মুখ লুকিয়ে থেকেছে কান্নায়, ডাকবে কেউ কখনো নাম ধরে ঘুম ভাঙা কুয়াশায়। ফিরকি কে লক্ষ্মী, মিললো আমার কথা? আমি বলেছিলাম না আমাদের ফিরকিকে নিয়ে শুধু চিন্তা করছি। আমি তোমার আশা, তোমার সম্মান বিফলে যেতে দিইনি মা। তুই পেরেছিস ফিরকি, তুই আমার মাথায় হেঁট হতে দিসনি। ওরে তুই যে আমার গর্ব রে, আমার গর্ব। হ্যালো, এটা কি ফিরকির নম্বর? হ্যাঁ ফিরকির নাম্বার। হ্যাঁ হ্যালো। আচ্ছা, নমস্কার, আমি 24 ঘন্টা খবরের চ্যানেল থেকে বলছি। হ্যাঁ কোথা থেকে? 24 ঘন্টা চ্যানেল থেকে। হ্যাঁ 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 বলুন। আমরা 24 ঘন্টা চ্যানেল থেকে ফিরকির একটা খবর করতে আসবো। এই ফিরকি 24 ঘন্টা চ্যানেল থেকে তোর খবর করতে চাইছে।
হ্যাঁ বলুন। ঠিকানা? আচ্ছা, আমি ঠিকানাটা বলছি, আপনি লিখে নিন। হ্যাঁ হ্যাঁ, লিখুন লিখুন লিখুন। হ্যালো, এটা কি ফিরকির নাম্বার? হ্যাঁ ফিরকির নাম্বার। হ্যাঁ হ্যাঁ, আমি অ্যাড্রেস বলছি, আপনি লিখুন লিখুন, আমি বলছি। হ্যালো হ্যালো, হ্যাঁ 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 বলছি। হ্যাঁ আমি বলছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাস করেছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ রে ফিরকি, তুই ফার্স্ট পেয়েছিস মানে তো অনেক নাম্বার পেয়েছিস। হ্যাঁ পাতি মাসি, স্যার বললেন বাংলা আর ইংরেজিতে 2-3 নম্বর কম পেয়েছি, তাছাড়া প্রত্যেক সাবজেক্টেই 100-তে 100 পেয়েছি। আমি তো স্কুলের গণ্ডিতেই পা রাখতে পারিনি, আর আমাদের ফিরকি কি না উচ্চ মাধ্যমিকের মতো এত বড় পরীক্ষায় ফার্স্ট হয়েছে। আমার যে কি আনন্দ হচ্ছে তোকে বলে বোঝাতে পারবো না। কিরে ফিরকি, তাড়াতাড়ি রেডি হয়ে নে, ওই খবরের চ্যানেল থেকে তোর খবর করতে আসবে। আসুক না মাসি, আমার তৈরি হওয়ার কি আছে বলো। কি রে, তুই পরীক্ষায় ফার্স্ট হয়েছিস, আজ তোকে সারা দুনিয়ার লোক দেখবে, এমনটা কি আমরা কখনো ভাবতে পেরেছি? সত্যিই ফিরকি, আমাদের এই পচা বস্তিতে তুই একমাত্র আলো। আমাদের যে কি আনন্দ হচ্ছে কি বলবো। একটু সেজে গুজে নিবি না? না পাতি মাসি, আমি চাই আমি যেরকম গোটা দুনিয়া আমাকে সেভাবেই দেখুক। কোনো মোড়কে নিজেকে ঢাকতে চাই না আমি। তোমার কৃপায় আমার ফিরকি প্রথম হয়েছে। তুমি আমার মান রেখেছো। মনটা খুঁতখুত করছে, কিছুতেই নিজেকে শান্ত করতে পারছি না ঠাকুর। ফিরকি মধুচা মেয়ে দুটো রেজাল্ট বেরোবে আজ। তুমি দেখো ঠাকুর, ওদের রেজাল্ট যেন ভালো হয়। আমার মুখ রেখো কিন্তু। আজ আবার কার জন্য পুজো দিয়ে এলে? মা আপনি? কি হলো, আমার কথার উত্তর দিলে না তো? কার জন্য গেছিলে পুজো দিতে? ফিরকি আর মধুজার জন্য। আজ ওদের হায়ার সেকেন্ডারি রেজাল্ট বেরোবে তো, তাই। ওই কাল লাগিনির জন্য তুমি পুজো দিতে গেছিলে? ওই ফিরকি আমাদের কত বড় ক্ষতি করেছে তুমি জানো? তুমি না এই বাড়ির বড় বউ, এই বাড়ির বড় বউ হয়ে তুমি ওই মেয়েটার মঙ্গল কামনায় পুজো দিতে গেছো? বড় খোকার কানে গেলে কি তুলকালাম কাণ্ড হবে বুঝতে পারছো? একটা কথা তুমি কান খুলে শুনে রাখো নন্দিনী, ওই অলক্ষণে মেয়েটার নাম আমি এ বাড়িতে শুনতে চাই না, আর তার মুখও আমি দেখতে চাই না। ফিরকি আমাদের কাছে মরে গেছে।
মা আর কাকে কাকে মা? আর কাকে কাকে আপনি অলক্ষণে বলবেন? আর কতজনের মৃত্যু কামনা করবেন আপনি মা? আগে আমার প্রথম সন্তানকে নিয়ে আপনি এই সমস্ত মন্তব্য করতেন, এখন ফিরকিকে নিয়ে করছেন। বেশ করেছি, 100 বার বলবো, 1000 বার বলবো। ওই ফিরকির জন্য আমার দাদু ভাইকে কত দূরে, সেই 7 সমুদ্র পার করে বিদেশে গিয়ে পড়ে থাকতে হয়েছে। তুমি কি মনে করেছো, তুমি কি মনে করেছো দাদু ভাই ওখানে গিয়ে খুব ভালো আছে? আমাদের এই বাড়ি ছেড়ে, আমাদের ভালোবাসা ছেড়ে, আমাদের আদর ছেড়ে ছেলেটা অত দূরে পড়ে আছে, খুব ভালো আছে না? তোমার নিজের ছেলের কথা ভুলে গিয়ে ওই একটা অলক্ষণে মেয়ের জন্য তুমি পুজো দিতে গেছো, তার মঙ্গল কামনায়? এই কিরকম মা গো তুমি, বলি আরই তোমায়। জবে থেকে ওই মেয়ে এই বাড়িতে পা রেখেছে, এই সংসারের অবনতি ছাড়া কোনো উন্নতি দেখিনি আমি। ওকে আমি কোনোদিনও ক্ষমা করবো না, কোনোদিনও না। ছোটবেলা থেকে শুনে এসেছি মা, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের রাগ নাকি খর্ব হয়, ক্ষমা করার প্রবণতা বাড়ে। আপনার ক্ষেত্রে দেখছি বয়সটাই বেড়েছে, পরিবর্তন কিছু হয়নি। কি বললে তুমি, কি বললে তুমি? তোমার সাহস তো দেখছি দিন দিন বেড়েই চলেছে। নীলাদ্রির বিদেশ চলে যাওয়ার জন্য আজকে আপনারা ফিরকিকে দোষারোপ করছেন। এবার একটু ভালো করে ভেবে দেখুন তো মা, নীলাদ্রির চলে যাওয়ার পেছনে ফিরকির কোনো দোষ ছিল কি? না, বরং ফিরকিকে নীলাদ্রির কাছ থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য আপনারা ব্যস্ত হয়ে উঠেছিলেন। আপনার আজকে কষ্ট হচ্ছে মা? সেদিন আমায় দেখে কষ্ট হয়নি তো? সেদিন মনে হয়নি তো ওইটুকু ছেলেটা মা, বাড়ি, পরিবার সবার থেকে দূরে কি করে একা বাঁচবে? মনে হয়নি, কারণ সেদিন আপনাদের জিদ তার থেকে আপনাদের কাছে অনেক বড় ছিল। আর মঙ্গল অমঙ্গল, তা মঙ্গল অমঙ্গলের কথা যদি বলেনি মা, আমার তো মনে হয় আমাদের পরিবারে অমঙ্গলের সূত্রপাত সেই দিন থেকে শুরু হয়েছে, যেদিন থেকে ফিরকি এ বাড়িতে আসা বন্ধ করে দিয়েছে। ফিরকির হাত ধরে আমাদের পরিবারে শুধুই উন্নতি এসেছে। আপনার ছেলে এমএলএ থেকে মন্ত্রী হয়েছে মা। আসলে বৌমা, আসলে ফিরকির জন্য নাকি উন্নতি হয়েছে? আরে আমার ছেলে উন্নতি করেছে তার নিজের চেষ্টায়, এই যে জনদরদি মনোভাব, তাই জন্যই সে আজকে এমএলএ থেকে মন্ত্রী হয়েছে। যা করেছে তার নিজের ক্ষমতায় সে করেছে। এটাকেই দৃষ্টিভঙ্গির তফাৎ বলে মা। ঠিক ভুল, মঙ্গল অমঙ্গল এগুলো কোনোটাই অন্য কারোর উপর নির্ভর করে না, যার যার নিজের কর্মফলের উপর নির্ভর করে। যে যেমন কাজ করবে সে তার তেমন ফল পাবে। আর সেজন্যই আমার মনে হচ্ছে মা, ফিরকিকে এরকমভাবে দোষারোপ করে আপনি বোধহয় নিজেই নিজেকে ছোট করে ফেলছেন। নন্দিনী, মা! মধুজা, হ্যাঁ রে মা, রেজাল্ট দেখেছিস কেমন হয়েছে? আরে বাবা, আমার কথা পরে হবে, তুমি আগে টিভিটা চালাও। টিভি? কেন টিভি চালাবে কেন?
কোথাও কোনো গন্ডগোল হয়েছে নাকি? সব সময় ভুল ভাল চিন্তা, কোথাও কোনো গন্ডগোল হচ্ছে নাকি? আরে মেয়েটা আনন্দে বলছে টিভি চালাতে, তা না গন্ডগোল দেখে যাচ্ছে একেবারে। হ্যাঁ রে, টিভি চালাতে বলছিস কেন রে? তোর বাবাকে দেখাচ্ছে নাকি? আজকে তো আমার বড় খোকার আবার কোথায় যেন একটা মিটিং ছিল। আরে না না, ফিরকিকে দেখাচ্ছে। ফিরকিকে? কেন রে, ফিরকি কি করেছে? মা, ফিরকি হায়ার সেকেন্ডারিতে টপ করেছে। ও তো ফার্স্ট হয়েছে, সেই জন্যই তো